হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংলিশ সেন্টেন্স থাকবে। প্রতিটি সেন্টেন্সে একটি বা দুটি ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক পূরণের জন্য 5টি করে অপশন থাকবে। এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে সঠিক উত্তরগুলো নির্ণয় করতে হবে। আমাদের প্রথম বাক্য হচ্ছে সেন্টেন্স Dash had left the house, then I remembered the key. আমি বাসা থেকে বের হওয়ার পরপরই আমি চাবির কথা স্মরণ করলাম। এখানে নসুনার আছে, নসুনার হবে এবং ফাঁকা স্থানের পরে হ্যাড আছে। ওই হ্যাড যুক্ত হয়ে নসুনার হ্যাড, এটা একটা স্ট্রাকচার, সেটি অনুসরণ করে বাক্যটি সেভাবে দাঁড়াবে। সি অপশনের উত্তরই সঠিক। সি অপশনে আছে নসুনার, আর এখানে ব্ল্যাঙ্কের পরে আছে হ্যাড। তাইলে পুরো বাক্যটি হবে এরকম: No sooner had I left the house than I remembered the key. যেখানে no sooner থাকে সেখানে তার পরপরই হ্যাড থাকে। এটা আমরা স্ট্রাকচারটা জানি এবং এটা আমাদের অনুসরণ করতে হবে। পরের বাক্যটি, সেন্টেন্স নাম্বার 2, I worked very hard but I was a free man, so I worked dash a slave. আমি কঠোর পরিশ্রম করতাম, কিন্তু যেহেতু আমি একজন স্বাধীন মানুষ ছিলাম, আমি একজন দাসের মতো, স্লেভের মতো কাজ করতাম না। এখানে আমি কাজ করতাম না কথাটা আসবে, আমি স্বাধীন মানুষ, তাইলে এখানে আনলাইক কথাটা চলে আসবে, অন্য কোনোটাই নেগেটিভ নাই। যদিও আনলাইক কথাটা আনলাইক, কিন্তু এর মধ্যে নেগেটিভ আছে, লাইকের উল্টা। তাইলে পুরো বাক্যটি হবে এরকম, অর্থ ঠিক আছে। I worked very hard, but I was a free man, so I worked unlike a slave. ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। সম্ভব হলে অন্যদের সাথে একটু শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি। সেন্টেন্স নাম্বার 3, As I don't have a car, I have to walk a long way to the office. Dash I had one. যেহেতু আমার কোনো গাড়ি নেই, আমাকে অফিসে যাওয়ার জন্য অনেক পথ হাঁটতে হয়। যদি আমার একটি গাড়ি থাকতো। এখানে বি অপশনের ইফ ওনলি কথাটি ফিট হয় এবং এটি সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম: অ্যাজ আই ডোন্ট হ্যাভ এ কার, আই হ্যাভ টু ওয়াক এ লং ওয়ে টু দ্য অফিস। অফিস বলতে কর্মস্থল। এখানে ইফ ওনলি আই হ্যাড ওয়ান। ওনলি ইফ হবে না, ইফ ওনলি এটাই ঠিক এবং পুরো বাক্যটা এরকম। সেন্টেন্স নাম্বার 4, he was sentence number 4, he was very hungry dash he refused to join our dinner. তিনি খুব ক্ষুধার্ত ছিলেন, তা সত্ত্বেও তিনি আমাদের সাথে ডিনারে যোগ দিতে অস্বীকার করলেন। তিনি ক্ষুধার্ত ছিলেন, কিন্তু আমরা তাকে ডিনারে ইনভাইট করলাম, ডিনারে অংশগ্রহণের জন্য তাকে অনুরোধ করলাম, কিন্তু তিনি তাতে রাজি হলেন না। এখানে বাক্যটির কনটেক্সট অনুযায়ী, মানে বাক্যের ধারাবাহিক অর্থ যেটা আছে সেটা অনুযায়ী সি অপশনের নেভারদারলেস সঠিক উত্তর। নেভারদারলেস কথাটির অর্থ হলো তা সত্ত্বেও। নেভারদারলেস, হি ওয়াজ ভেরি হাংরি, নেভারদারলেস হি রিফিউজ টু জয়েন ফর ডিনার। কথাটা এরকম, মানে অন্যরকম হওয়ার কথা ছিল কিন্তু সেরকম না। অর্থাৎ হি ওয়াজ হাংরি, ক্ষুধার্ত হওয়ার কারণে তাকে
দিনের অংশগ্রহণের জন্য অনুরোধ করায় তার অংশগ্রহণ করা এটাই সঠিক ছিল। সঠিক মানে এটি স্বাভাবিক ছিল, কিন্তু তিনি তাতে রাজি হলেন না। এই রাজি না হওয়ার কারণে নেভারদিলেস কথাটি এসেছে। যা হওয়ার কথা সেটি নয়, অন্যরকম। এই জন্য এখানে নেভারদিলেস বসেছে, আর অন্য কোনোটি এখানে ফিট হয় না। সেন্টেন্স নাম্বার 5, ড্যাশ ইউ স্টাডি you will always fail. তুমি যদি পড়াশোনা না করো তুমি পরীক্ষায় ফেল করবে, এটা তো স্বাভাবিক ঘটনা। পড়াশোনা না করলে পরীক্ষায় পাশ করা যায় না। এখানে বাক্যের কনটেক্সটের সাথে আমরা যদি মিল রেখে বলি তাহলে আনলেস কথাটি আসবে। যদি তুমি পড়াশোনা না করো তাহলে পরীক্ষায় ফেল করতেই থাকবে, আনলেস কথাটি আসবে। সি অপশনের আনলেস, সি অপশনের উত্তরই সঠিক। পুরো বাক্যটি হবে এরকম, আনলেস ইউ স্টাডি ইউ উইল অলওয়েজ ফেইল। সেন্টেন্স নাম্বার 6, you have to study hard dash you will fail. তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে, অন্যথায় তুমি অকৃতকার্য হবে। এখানে অন্যথায় বোঝাতে ই অপশনের আদারওয়াইজই হবে। ইউ হ্যাভ টু স্টাডি হার্ড আদারওয়াইজ ইউ উইল ফেল। তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে, আর যদি তা না করো, অন্যথা করো, তাইলে তুমি পরীক্ষায় ফেল করবে। সেন্টেন্স নাম্বার 7, I will draw a map for him dash he can't find my address. আমার বাড়ির ঠিকানাটা যদি তিনি খুঁজে না পান, অচেনা জায়গা, নতুন জায়গা, তাইলে আমি একটা ম্যাপ এঁকে দেব, যে ম্যাপ দেখে তিনি আমার অ্যাড্রেসে পৌঁছতে পারবেন। তাহলে এখানে সি অপশনের ইন কেস, যদি না, যদি তিনি বাড়িটা খুঁজে না পান, তাইলে আমি তাকে একটা হি কান্ট ফাইন্ড মাই অ্যাড্রেস, যদি তিনি আমার বাড়ির অ্যাড্রেসটা খুঁজে না পান, তাইলে তা আমি বাড়ির ঠিকানাটা, লোকেশনটা খুঁজে না পান, তাইলে আমি তাকে একটা ম্যাপ এঁকে দেব, ম্যাপ দেখে তিনি সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। পুরো বাক্যটি হবে এরকম, আই ড্র এ ম্যাপ, I will draw a map for him in case he can't find my address. যদি তিনি আমার অ্যাড্রেস খুঁজে না পান তাহলে তাকে আমি ম্যাপ এঁকে দেব। সেন্টেন্স নাম্বার 8, you can borrow my car dash you drive carefully. তুমি আমার গাড়িটি ধার নিতে পারো, কিন্তু as long as you drive carefully. তুমি আরো আমার গাড়িটি ধার নিতে পারবে যতক্ষণ তুমি সাবধানে ড্রাইভ করতে পারো। এখানে ই অপশনের অ্যাজ লং অ্যাজ ই সঠিক উত্তর। সেন্টেন্স নাম্বার 9, হি ডিডন্ট গেট আওয়ার মেসেজ ড্যাশ হি ক্যান্ট নো হোয়ার উই আর নাও। বাক্যটি শুরু হয়েছে পাস্ট টেন্সে, শেষ হয়েছে প্রেজেন্ট টেন্সে। আমরা মেসেজ দিয়েছিলাম, সে আমাদের মেসেজ পায়নি, তার ফলে সে জানে না আমরা এখন কোথায় আছি। এখানে বি অপশনের অ্যাজ এ রেজাল্ট ই সঠিক উত্তর। হি ডিডন্ট গেট আওয়ার মেসেজ, অ্যাজ এ রেজাল্ট, তার ফলে হি ক্যান্ট নো হোয়ার উই আর নাও। সেন্টেন্স নাম্বার 10, ড্যাশ উই অ্যারাইভড দেয়ার হি হ্যাড অলরেডি গন অ্যাওয়ে। যে সময় আমরা সেখানে পৌঁছলাম ইতিমধ্যে তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন। এখানে ই অপশনের বাই দ্য টাইম ই সঠিক উত্তর। বাই দ্য টাইম উই অ্যারাইভ দেয়ার হি হ্যাড অলরেডি গন অ্যাওয়ে। তাদের সাথে আমাদের দেখা হয়নি। বাই দ্য টাইম উই অ্যারাইভ দেয়ার, যখন আমরা সেখানে পৌঁছলাম, হি হ্যাড অলরেডি গন, তিনি তার পূর্বে সেখান থেকে চলে গিয়েছিলেন, এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। সেন্টেন্স নাম্বার 11, we are in November, those hot days are far away dash cold days are going to start soon. আমরা আমাদের এখানে এখন নভেম্বর মাস, মানে সেই
গরমের দিনগুলো চলে গেছে, অনেক দূরে চলে গেছে, এবং কোল্ড ডেজ আর গোয়িং টু স্টার্ট সুন, শীঘ্রই শীতের দিনগুলো শুরু হয়ে যাবে। এখন আমাদের এখানে নভেম্বর মাস, গরমের দিন অনেক দূরে চলে গেছে, তার পরিবর্তে শীঘ্রই শীতের দিন শুরু হবে। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী সি অপশনের কনসিকুয়েন্টলি ই সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম: উই আর ইন নভেম্বর, দোজ হট ডেজ আর ফার অ্যাওয়ে, consequently cold days are going to start soon. Sentence number 12. Dash, my husband and I work full time and have two children in daycare. We are very much like a 90s family. যেহেতু আমি এবং আমার স্বামী পূর্ণকালীন চাকরি করি এবং দুটি বাচ্চা শিশু ডে কেয়ারে থাকে, আমরা 90-এর দশকের একটি পরিবারের মতো অনেকটা জীবন যাপন করি। পুরো বাক্যটি হবে এরকম: since my husband and I work full time, since my husband and I work full time and have two children daycare, we are very much like a 90s family. Since my husband and I work full time and have two children in daycare, we are very much like a 90s family. Number 13. Astronomers have discovered more than 300 objects that could cross Earth's orbit, though none is predicted to hit any time soon. So far, অ্যাস্ট্রোনমারগণ এটা আবিষ্কার করেছেন, জ্যোতির্বিজ্ঞানীগণ এটি আবিষ্কার করেছেন যে 300 অবজেক্ট আছে ইন দ্য স্পেস, মহাশূন্যে, যেগুলো যেগুলো পৃথিবীর চারদিকে ঘুরছে, স্যাটেলাইটের মতো চিত্রে পৃথিবীর চারদিকে ঘুরছে, কিন্তু তারা এরকম কোনো প্রেডিকশন দেননি বা অনুমান বা ধারণা দেননি যে এগুলোর মধ্যে কোনো একটি হঠাৎ করে পৃথিবীতে আঘাত করতে পারে বা অরবিটে এলোমেলো হয়ে পৃথিবীতে সেটা পড়তে পারে বা ধাক্কা খেতে পারে। এই কথাটা তারা বলছে। তাইলে এ পর্যন্ত সোফার কথাটি এখানে ফিট হবে। তাইলে শুরুতে হবে এরকম: so far astronomers have discovered more than 300 objects that could cross Earth's orbit, পৃথিবীর যে ঘূর্ণায়মান পথ আছে তাতে, though none is predicted to hit any time soon, শীঘ্রই কোনো একটি পৃথিবীতে কোনো এক জায়গায় আঘাত করতে পারে এরকম কোনো সম্ভাবনার কথা তারা প্রেডিক্ট করেননি। Now sentence number 14. I was told I would get a gold medal for it. It hadn't occurred to me that my work was anything exceptional. যে পর্যন্ত না আমাকে বলা হলো আমি একটি পুরস্কার পাবো, গোল্ড মেডেল পাবো বা মেডেল পাবো, আমার কাছে এটি মনে হয়নি যে আমার কাজটি ব্যতিক্রমধর্মী কোনো কিছু ছিল বা উল্লেখযোগ্য কোনো কিছু ছিল। এখানে ই অপশনের আনটিলই সঠিক উত্তর। আনটিল যে পর্যন্ত না কেউ আমাকে বলল যে আপনি একটা পুরস্কার পেয়েছেন এই কাজের জন্য, তখন আমি বুঝতে পারলাম যে আমি গুরুত্বপূর্ণ একটা কিছু করেছি। তার পূর্ব পর্যন্ত আমার কাছে মনেই হয়নি আমি যেই কাজটি করে যাচ্ছি এই কাজটি অনেক গুরুত্বপূর্ণ ছিল
আমি স্বাভাবিকভাবেই মনে করেছি যে এটা আমার কাজ, আমি সেই কাজটা করে যাচ্ছি, কিন্তু এইটাই মানে অন্যদের কাছে মনে হয়েছে এটা এক্সেপশনাল। এবং ওই মেডেলটা যখন পাওয়ার কথাটা আমি জানতে পারি, তখন এটা শুধু বুঝতে পারি, কিন্তু ওইটা না পাওয়া পর্যন্ত আনটিল আমি এটা কোনো ধারণা করতে পারিনি। এই জন্য আনটিল হবে এখানে সঠিক অপশন। আনটিল আই ওয়াজ টোল্ড, যখন আমাকে বলা হলো যে আমি একটা পুরস্কার পেয়েছি, মেডেল পেয়েছি, তখনই আমি এটা উপলব্ধি করলাম। আনটিল আই ওয়াজ টোল্ড আই উড গেট এ মেডেল ফর ইট হ্যাডন্ট অকার্ড টু মি, আমার কাছে এটা কখনো মনেই হয়নি দ্যাট মাই ওয়ার্ক ওয়াজ এনিথিং ইজ এক্সেপশনাল, যে আমার কাজ এটা সাধারণ থেকে বিশেষ ধরনের একটা কাজ। মানুষ তো সাধারণ কাজকর্ম করলে কেউ পুরস্কার পায় না, কিন্তু বিশেষ ধরনের এক্সেপশনাল যদি হয়, যেটা মানুষের কল্যাণমূলক, উল্লেখযোগ্য, তখনই মানে মেডেলটা পাওয়া যায়। তো ওই মেডেলটার ডিক্লারেশনের পূর্বে যতক্ষণে না হয়েছে ততক্ষণে যিনি এই কাজটি করেছেন তিনি এটা তার উপলব্ধিতে আসেনি যে তিনি এইরকম অসাধারণ একটি কাজের জন্য কাজ করেছেন এবং কাজের জন্য তিনি একটা পুরস্কার পেতে পারেন। সেন্টেন্স নাম্বার 15, all men are born equal dash the tough job is to outgrow it, সকল মানুষ একই রকমের অবস্থান নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সেখান থেকে সমৃদ্ধ হয়ে বড় হওয়া একটি কঠিন কাজ। সবাই এক জায়গা থেকে শুরু করে, কিন্তু তারপরে কেউ কেউ অনেক সমৃদ্ধ হয়, অনেক বড় হয়, অনেকে সাধারণের পর্যায়ে থেকে যায়, কেউ কিছুই করতে পারে না। তো এটা ব্যক্তির এন্টারপ্রাইজ এবং অনেক কিছুর উপরে নির্ভর করে, মেধা এবং অন্যান্য মানে পরিশ্রম এবং অধ্যবসায় ইত্যাদি অনেক কিছুর উপরে নির্ভর করে। এখানে বি অপশনের বাট ই সঠিক উত্তর। সবাই শুরু করে এক জায়গা থেকে, কিন্তু কেউ কেউ অনেক উপরে ওঠে, কেউ কেউ উপরে ওঠে না। All men are born equal, but the tough job is to outgrow it. Now, sentence number 16. Dash he had a free time, he sat in his cabin making the shape of a mortar. যখনই তিনি সে সময় পেত, সে একটি কেবিন ঘরে বসতো এবং একটি মর্টার অস্ত্রের আকৃতির কিছু বানাতো। এখানে যখনই সময় পেত এটি বোঝাতে সি অপশনের হোয়েনেভারই সঠিক উত্তর। হোয়েনেভার হি হ্যাড ফ্রি টাইম, যখন সে সুযোগ পেত, সময় পেত, একটু অলস সময় পেত, তখন সে বসে যেত কেবিনে এবং মর্টার মতো কোনো কিছু সে গবেষণা করত। সেন্টেন্স নাম্বার 17, dash making cards smaller and lighter, they will be making them better in a number of ways. গাড়ি সম্পর্কে কথা বলা হচ্ছে। গাড়িগুলোকে তারা আরো ছোট করবে, আরো বেশি হালকা করবে, উন্নতি ইমপ্রুভ করার জন্য। কিন্তু সেটা ছাড়াও দে উইল বি মেকিং দেম বেটার ইন এ নাম্বার অফ ওয়েজ, এছাড়াও অন্যান্য আরো কতগুলো উপায়ে এই গাড়িটার উন্নতি বিধান তারা করতে যাচ্ছে। কার গাড়িগুলোকে শুধু হালকা, ছোট হালকাই শুধু করছে না, তারা এগুলোকে আরো কয়েক দিক থেকে উন্নত করবে, এরকম তারা কাজ চালিয়ে যাচ্ছে। এখানে অধিকন্তু কথাটি বোঝানোর জন্য ই অপশনের বিসাইডসই সঠিক উত্তর। তাহলে শুরুতে বিসাইডস হবে, বিসাইডস মেকিং কার্ডস স্মলার অ্যান্ড লাইটার। স্মলার এবং লাইটার, হালকা এবং আরো ছোট, এটা তো করছেই তারা, তাছাড়া আরো কিছু ফাংশন ইত্যাদি উন্নত করে। দে উইল বি মেকিং দেম বেটার ইন এ নাম্বার অফ ওয়েজ। সেন্টেন্স নাম্বার 18, dash you find it, please let me know where it is because I need it urgently. যদি তুমি এটি পেয়ে যাও আমাকে জানাবে, কারণ আমার জরুরি ভিত্তিতে এটি প্রয়োজন। এখানে যদি তুমি পেয়ে যাও এটি যদি বুঝাতে ইফ হবে,
ডি অপশনের উত্তরই সঠিক, ডি অপশনে ইফ আছে। ইফ ইউ ফাইন্ড ইট, যদি তুমি এটা পাও, প্লিজ লেট মি নো হোয়ার ইট ইজ বিকজ আই নিড ইট আর্জেন্টলি, আমার এটা খুব জরুরিভাবে প্রয়োজন। সেন্টেন্স নাম্বার 19, in the sports arena the spectator has the illusion of being completely mobilized and out utilized dash the spectacle itself is one of the richest satisfactions for the aesthetic sense। যেখানে খেলাধুলা হয় সেখানে দর্শকগণ সম্পূর্ণরূপে আপ্লুত হন, দর্শনীয় যা কিছু থাকে তাতে তাদের দর্শকদের সুন্দর দৃশ্য দর্শনের সুখানুভূতি হয়। বাক্যটা একটি জটিল, এখানে বি অপশনের মোরবারই সঠিক উত্তর। তাইলে বাক্যটি হবে এরকম, ইন দ্য স্পোর্টস এরিনা দ্য স্পেক্টেটর হ্যাজ দ্য ইলিউশন অফ বিং কমপ্লিটলি মোবিলাইজড অ্যান্ড ইউটিলাইজড despite the spectacle itself is one of the richest satisfaction for the aesthetic sense। Now the last sentence, sentence number 20. The romantic movements were important as a corrective to the machine. They called attention to essential in life that were left out in the mechanical world picture। যন্ত্রপাতির যুগের কারণে মানুষের জীবনের প্রয়োজনীয় যে দিকগুলো অবহেলিত হচ্ছিল তা সংশোধনের জন্য রোমান্টিক আন্দোলন শুরু হয়েছিল। এখানে ই অপশনের বিকজই সঠিক উত্তর। এটা ইংল্যান্ডে রোমান্টিক মুভমেন্ট শুরু হয়েছিল, বিশেষ করে শিল্প সাহিত্যের ক্ষেত্রে এবং শিল্পক্ষেত্রেও বটে। তো সেই রোমান্টিক মুভমেন্টের পূর্বে সেখানে এই শিল্প বিপ্লব শুরু হয়েছিল এবং বৈজ্ঞানিক উন্নতি হয়েছিল। তখন মানুষের মনে একটা প্রতিক্রিয়া দেখা দেয় যে মানুষ যান্ত্রিক হয়ে যাচ্ছে এবং তার যান্ত্রিকতার বিপক্ষে তাদের অবস্থান, এবং তারা মানে রোমান্টিক ধ্যান ধারণা এইগুলোতে তারা চলে আসে, সেই কথাটি এখানে বলা হয়েছে। এখানে ই অপশনের বিকজই সঠিক উত্তর হবে। The romantic movements were important as a corrective to the machine because they called attention to essential in life that were left out of the mechanical world picture। 20 সেন্টেন্স শেষ হলো। আমরা এর সাথে 20টি বাক্য শেষ করব, এই কথাটা ছিল, কিন্তু এখানে আরেকটু লেসন জুড়ে দিয়েছি। সেটা হলো আমরা আমাদের মানে এই যে এমসিকিউর লেসনগুলো করি, আজকেরটা হলো 35, এর আগে 33 মানে 32-33টি আপলোড হয়ে গেছে। তো এছাড়া স্পোকেন ইংলিশের লেসনগুলো আমরা করি। তো সেই স্পোকেন ইংলিশের 29 নাম্বার লেসন, তাতে প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং সেখানে প্রিপোজিশনের এক্সাম্পলগুলো আছে, নিয়মকানুন সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেখানে কতগুলো মানে বিশেষ বিশেষ ক্ষেত্রে যে প্রিপোজিশনগুলো আমরা ব্যবহার করি সেগুলো একটু মনে রাখার জন্য সেখানে 2 ধরনের 29 নাম্বার স্পোকেন ইংলিশের 29 নাম্বার ভিডিও, সেটাতে লোকেশনের মানে অবস্থান, এখানে ওখানে, ইন, এট মানে প্লেস, তো সেই লোকেশন সংক্রান্ত লোকেশনের 1 এবং লোকেশনের 2 এই এটা দেওয়া হয়েছে সেখানে উইথ আনসার। আর এছাড়া দেওয়া হয়েছে টাইমের 1, টাইমের 2, টাইম যেরকম ইন ফেব্রুয়ারি, ইন জুলাই, ইন সামার ইত্যাদি ইত্যাদি, অ্যাট নাইট, এই টাইম সংক্রান্ত সেটা দেওয়া হয়েছে। এই 4টা দেওয়া হয়েছে সেখানে, কিন্তু কয়েকটা বাকি রয়ে গেছে, সেই বাকিটা আমরা এখানে দিয়ে দিতে চাচ্ছি।
এখানে পজিশন সংক্রান্ত, যেরকম দ্য কম্পিউটার প্রিন্টার ইজ অন দ্য টেবিল, পজিশন টেবিলের উপরে, নেক্সট অন দ্য টেবিল, নেক্সট দ্য, নেক্সট টু দ্য কম্পিউটার, নেক্সট টু দ্য কম্পিউটার। এখানের উত্তরগুলো এখানে দেওয়া আছে। দ্য কম্পিউটার প্রিন্টার ইজ অন দ্য টেবিল নেক্সট টু দ্য কম্পিউটার। শন অ্যান্ড, এখানে এইগুলো দেওয়া আছে। Sean and Noel stood on the street, stood under the street waiting for the rain to stop. অবস্থান সংক্রান্ত এইগুলো দেখতে হবে। তারপরে হলো লোকেশন, তারপরে I didn't see the mailbox even though I was standing right next to it, right next to it। তারপরে হলো everybody was already sitting at the table waiting, sitting at the table for the dinner to be served, for the dinner to be served। তাড়াতাড়ি বলি আমরা, এখানে সবগুলো দেওয়া আছে। এখানে বাক্য, আগে বাক্যগুলো দেখে সলভ করার চেষ্টা করবে, তারপরে যখন মানে আপনি কনফিউজ যে কোনটি সঠিক সেটা জানেন না, তখন এই উত্তরগুলো দেখবেন। আগেই সরাসরি উত্তরগুলোতে চলে আসাটা ঠিক নয়। এগুলো প্রথম চেষ্টা করতে হবে মানে সলভ করা যায় কিনা, তারপরে যখন কনফিউজ যে এটা সঠিক কি সঠিক নয়, তখন আপনি উত্তরগুলোতে চলে আসবেন, সেটা ভালো হবে। এখানে যেরকম নেক্সট আছে, every evening the dog sits under the dinner table and begging for food. Debra was sitting at the computer surfing the internet। সব বাক্যগুলো মুখস্থ করে ফেলতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বাক্য, খুবই ভ্যালুয়েবল বাক্য, প্রেশাস সেন্টেন্সেস। I asked the woman standing next to me on the bus where I should get out. My car keys were on the desk, but I could not see them because they were under a magazine. When I went to buy the concert tickets, there was nobody at the ticket window. আরেকটু টাইম আছে, আমরা একটু আলোচনা করি। পজিশন, প্রিপজিশন টু, প্রিপজিশন টু, পজিশন। যেরকম হার ওয়ালেট ওয়াজন্ট ইন হার পার্স, ইন, ইট ওয়াজ ইন হার কোট পকেট। টনি হ্যাড অ্যান ink stain on his coat pocket. Philip waited in front of the movie theater for Simone so they could buy tickets and go in together. While Sam was talking to the bank teller, the woman behind him in line kept sighing impatiently. খুবই গুরুত্বপূর্ণ এই বাক্যগুলো এবং এই প্রিপজিশনের ইয়েগুলো একটু ভালো করে মনে রাখবেন এবং এগুলো ব্যবহার করবেন। There was a sign in front of the restaurant saying that it was closed for renovations. রিপেয়ার হবে, ওই রেস্টুরেন্টে রিপেয়ার হবে, অতএব এটা এখন বন্ধ আছে। His grandmother, who had passed away years before, was in the painting which was hanging on the wall. দেয়ালে টানানো আছে, সেখানে পেন্টিংয়ে তার গ্র্যান্ডমাদারকে দেখতে পাওয়া যাচ্ছে। Shelley didn't see Bobby because he was hiding behind the couch. ববিকে দেখতে পাইনি কারণ ববি মানে কাউসের পিছনে বা বসার কাউস, তার পিছনে সে হাইডিং ছিল, লুকিয়ে ছিল।
Frank has a passport in his hand, and as he boarded the plane, there was an electrical outlet behind the desk. Can you help me move the desk so I can plug in the computer? The kids were sitting on the floor in front of the TV when Barbara came home. Very good, very important. On the floor in front of the TV. এখন হলো প্রিপোজিশন ডিরেকশন প্রিপোজিশন কোন দিকে গতি গতি ডোনা ওয়েন্ট এখান থেকে দেখি বলি আমরা Donna went into the store, but I think she found what she was looking for because she came back out almost immediately. As Samantha was climbing out of the swimming pool, she slipped and fell back in. The post office is just down the street on the left near the hospital. Lily had problems climbing back up to the tree house because she had injured her ankle as she was climbing down. She didn't have any difficulty putting into the parking space, but as she was backing out, she scratched the car parked next to her. সবগুলোতে আন্ডারলাইন করা নেই বা বোল্ড করা নেই, অন্য প্রিপোজিশন এখানে আউট আছে, এরকম আছে। Although you cannot take an elevator up to the top of the Eiffel Tower, we decided to walk up. I was exhausted by the time we got to the top. ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ার আছে অনেক উঁচু, সেখানে একদম টপ পর্যন্ত এলিভেটর যায় না, কোনো একটা জায়গায় গিয়ে থামে, তারপরে বাকিটুকু যদি যেতে হয় তাইলে হেঁটে হেঁটে যেতে হয়, আমরা এটা জানি। But you can go in now. Dr. Wilson is ready to see you. Our customer service center will help you solve that problem. Just walk down the hall and take the elevator up to the second floor. Very good sentences. Just as Debbie was stepping out of the elevator, she realized she was on the wrong, এখানে অনটা হবে, অনটা আন্ডারলাইন করা হয়নি, on the wrong floor, so she quickly jumped back in before the doors. তারপরে ডিরেকশন প্রিপোজিশন টু, এখানে এইগুলো আছে। While they were hiking through the forest, Laurel and Frank saw a mountain lion. Very good sentence. We walked along the river looking for a way to go get across it, but there was no breeze. When the kids saw the snake in the grass, they started running around, screaming hysterically. ভয় পেয়ে। The train passed through 9 tunnels on the way to Denver. They strolled along the beach watching the sunset. The plane flew over the Grand Canyon on the way to Los Angeles. লস অ্যাঞ্জেলেস শহরের গ্র্যান্ড ক্যানিয়ন সম্পর্কে। Several animals, including emus, ran across the road in front of the car as they were driving through the outback of Australia. They walked around the building twice looking for the entrance. The cruise ship passed under the Golden Gate Bridge as it was leaving San Francisco. San Francisco শহরের বাক্য। His dog is always trying to escape from the backyard. Sometimes he manages to jump over the fence, and sometimes he digs a hole and crawls under it. এবারে লোকেশন প্রিপোজিশন, এটা আগে দুটা হয়ে গেছে, একটা হলো লোকেশন 1, লোকেশন 2, এখন থার্ড ওয়ান এখানে। What
singer has been on several talk shows recently. I was on the phone when my friend interrupted me. He lived on a diet of rice and beans for several years. She was out of breath when she arrived in the office. In a recent study, researchers found a link between playing violent video games and violent behavior. We had dinner at an Italian restaurant last night. Mr. Norton gave his presentation at the meeting yesterday. Senator Johnson spoke at the memorial service last Friday. There are a few shops at the end of the street. The picture is on the wall. Milan is in the north of Italy. There is somebody waiting at the bus stop. Write your name at the top of the page. The television is in my living room. When the weather is nice, Mrs. Bruckner sits on her balcony. The horses are running in the field. তো সবগুলো হয়ে গেল। অনুগ্রহ করে চ্যানেলটিতে একবার সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। সম্ভব হলে চ্যানেলটি অন্যদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি। ভালো করে প্রিপারেশনগুলো ভালো করে দেখবেন, একদম মুখস্থ করে ফেলবেন। থ্যাংক ইউ।